হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি ইংলিশ লিটারেচারের একটি ফেমাস পোম যেটা কিনা দ্য রেপ অফ দ্য লক রিটেন বাই আলেকজান্ডার পোপ। তো এটা নিয়ে সামারি আলোচনা করব, আর খুব ইজিলি আমি নোট করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করব থ্রু দিস ভিডিও। তো চলুন সামারিতে যাওয়া যাক। So, The Rape of the Lock was written by Alexander Pope and first published in 1712. তো রেপ অফ দ্য লক এই কবিতাটি মূলত আলেকজান্ডার পোপ লিখেছিলেন এবং যেটা প্রথম প্রকাশিত হয় 1712 সালে। দ্য পোম ইজ আ মক হিরোইক এপিক। তো এই কবিতাটি মূলত এখানে মক হিরোইক এপিক বলতে বোঝানো হচ্ছে যে এটা বিদ্রূপপূর্ণ একটি আর কি মহাকাব্য বা রচনা বলা যেতে পারে। দ্য পোম স্যাটারাইজেস দ্য আপার ক্লাস ইন লন্ডন অ্যাট দ্যাট টাইম। তো এই কবিতাটা মূলত লন্ডনের ওই সমসাময়িক সোসাইটির যে হচ্ছে আপার ক্লাসরা ছিল বা ধনী পরিবাররা ছিল, ধনী শ্রেণীরা ছিল, সেই শ্রেণীদের হচ্ছে স্যাটায়ার করেছে বা বিদ্রূপপূর্ণ নিন্দা যে মানে নিন্দনীয় যেই সব রূপগুলো হচ্ছে সমসাময়িক সময়ে ছিল সেগুলোকে তুলে ধরেছে। আইরনিক্যাল বা স্যাটারিক্যাল হচ্ছে পয়েন্টগুলো এখানে তুলে ধরা হয়েছে ওই সময়ের। দ্য পোম ইজ অ্যাকচুয়ালি বেসড অন আ ট্রু স্টোরি। পোপ ইউজেস স্যাটার ইন দিস পোয়েম। তো মূলত এই কবিতাটা আসলে একটা সত্যিকারের ঘটনার ভিত্তিতে আর কি রচনা করা হয়েছে এবং আলেকজান্ডার পোপ এই কবিতাটিতে স্যাটায়ার আর কি ব্যবহার করেছেন। তো স্যাটায়ার বলতে মূলত বোঝায়, এটা আমাদের একটা লিটারি টার্ম, এটা আপনারা জানেন যে হচ্ছে ক্রিটিসাইজ করা মানুষের হচ্ছে ফুলিশ অ্যাক্টিভিটি বা হচ্ছে কি বলবো মিসডিড এইসব মানে অপকর্ম এইসবের হচ্ছে বিদ্রূপপূর্ণ আচরণের আর কি করা আর কি কী বলবো এই পয়েন্টগুলোকে নিয়ে আর কি আলোচনা করাটাই হচ্ছে স্যাটায়ার। তো জন ক্যারিল পোপস ফ্রেন্ড রিকোয়েস্টেড হিম টু রাইট দিস পোম বেসড অন দি ইনসিডেন্ট। তো মূলত আলেকজান্ডার পোপের বন্ধু জন ক্যারিল তাকে হচ্ছে অনুরোধ করেন এই কবিতাটি লেখার জন্য এবং তিনি মূলত কবিতার মূল ইনসিডেন্ট সম্বন্ধে ধারণা দেন। ক্যারেল এক্সপ্লেইনড দ্যাট হিজ ফ্রেন্ড লর্ড পিটার হ্যাড কাট অফ আ লক অফ অ্যারাবেলা ফার্মার্স হেয়ার। ফর দ্যাট রিজন দেয়ার ফ্যামিলিজ ওয়ার ইনটু আ কোয়ারেল হু ওয়ার ফ্রেন্ডস বিফোর। তো মূলত বাস্তবিক কাহিনীতে কি হচ্ছে যে আলেকজান্ডারের ফ্রেন্ড জন ক্যারিল মূলত তাকে ব্যাখ্যা করে আর কি বলে যে তার একটা বন্ধু আছে যার নাম লর্ড পিটার। সে মূলত একটা মহিলা আছে বা মেয়ে আছে অ্যারাবেলা ফার্মার, তার দুটা আর কি চুলের বিনুনি থাকে না, বিনুনির একটা কেটে ফেলে এবং যার কারণে এই চুলের বিনুনি কেটে নেওয়ার কারণে দুটা ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ইভেন যারা আর কি তারও আগে হচ্ছে বন্ধু ছিল, কিন্তু এই একমাত্র এই চুলের বিনুনি কাটার জন্য তারা একে অপরের শত্রু হয় এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়। So, the story focuses on the central character Belinda, whose lock of hair is cut off at a social gathering. তো আমরা যে পোমটা পড়ব এই পোমে হচ্ছে আলেকজান্ডার পোপ সেই আসল চরিত্রের নাম, যার নাম কিনা অ্যারাবেলা ফার্মার, তার নাম এখানে দিয়েছেন বেলিন্ডা এই পোমে। তো এই স্টোরিটা মূলত হচ্ছে সেই মূল চরিত্র বেলিন্ডাকেই ফোকাস করে, যার হচ্ছে চুলের বিনুনি হচ্ছে কেটে নেওয়া হয়েছে একটা আর কি পার্টির মধ্যে। Although it's a little matter, but Belinda outraged that her lock of hair has been cut by Baron. তো এখানে কিন্তু হচ্ছে ওই লর্ড পিটারকে এখানে ব্যারন হিসেবে আমরা দেখতে পাবো। তো এখানে কি হচ্ছে যে যখন হচ্ছে তার চুলের বিনুনি হচ্ছে ব্যারন কেটে নেয়, তো এই ছোট্ট একটা বিষয়ের জন্য বেলিন্ডা হচ্ছে ক্ষুব্ধ হয়ে যায় আর কি, মানে সে নিজের আর কি অপমান বোধ করে এবং যার কারণে মানে একটা বড় একটা আর কি কী বলবো সমস্যার সৃষ্টি এই টাইপের দেখি আর কি, সেখানে একটা কেওটিক সিচুয়েশন তৈরি করে ফেলে। ইন দ্য রেপ অফ দ্য লক, পোপ ইউজেস বেলিন্ডা অ্যান্ড ব্যারন টু মক টু অফ হিজ অ্যাকোয়াইন্টেন্স অ্যারাবেলা অ্যান্ড পিটার। তো মূলত এই বেলিন্ডা আর ব্যারন এই দুটো ক্যারেক্টারের মাধ্যমে তিনি তার আসল জীবনের পরিচিত অ্যারাবেলা ফার্মার আর লর্ড পিটারকে মূলত উপহাস করার জন্য বা তাদের যে কৃতকর্মের হচ্ছে জন্য পরিহাস বা উপহাস করার জন্য তিনি তার কবিতায় এই দুটো ক্যারেক্টারকে আর কি রিপ্রেজেন্ট।
দিস পোয়েম টেক্স স্যাটার টোন রাদার দ্যান আ সিরিয়াস টোন। তো এই কবিতাটি মূলত একটা সিরিয়াস টোনের পরিবর্তে বিদ্রুপপূর্ণ টোনে আর কি লিখিত হয়েছে। দ্য রেপ অফ দ্য লক ওপেন্স উইথ আ ব্রিফ লেটার ফ্রম দ্য পোপ টু দ্য পোয়েমস রিয়েল লাইফ সাবজেক্ট অ্যারাবেলা ফার্মার অর বেলিন্ডা, and in the later he explains why he wrote the poem and why he dedicates it to Arabella Farmer. তো মূলত এই দ্য রেপ অফ দ্য কবিতাটি শুরু হয় হচ্ছে একটা সংক্ষিপ্ত চিঠি দিয়ে, যে সংক্ষিপ্ত চিঠিটা আলেকজান্ডার পোপ অ্যারাবেলা ফার্মারের উদ্দেশ্যে লিখেছেন, এবং এই লেটারের মাধ্যমে তিনি জানান যে কেন তিনি এই কবিতাটি লিখেছেন এবং কেন তিনি অ্যারাবেলা ফার্মারকে এটা ডেডিকেট বা উৎসর্গ করেছেন। উইথ ক্যান্টো 1 দ্য অফিসিয়াল স্টোরি বিগিনস। তো ক্যান্টো 1-এর মাধ্যমে হচ্ছে মূল গল্পটা শুরু হয়। হিয়ার উই মিট বেলিন্ডা, দ্য পোমস বিউটিফুল রিচ ইয়াং সোসাইটি হিরোইন, কাডলড আপ বাই হার পেট ডগ ইন হার বেডরুম। তো ক্যান্টো 1-এ আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতার হচ্ছে নায়িকা বেলিন্ডা, যে কিনা সব থেকে সুন্দর, ধনী, ইয়াং এবং হচ্ছে সোসাইটি হিরোইন বা সোসাইটির নায়িকা হিসেবে গণ্য করা হয়, যে কিনা হচ্ছে তার বেডরুমে ঘুম থেকে উঠছে এবং তার পেট ডগ তাকে কাডল করছে। শি অ্যাওয়েক্স ইন দ্য লেট মর্নিং রেগুলারলি। তো সে মূলত প্রতিদিন খুব দেরিতে উঠে, সকালবেলা না উঠে দেরিতে আর কি ঘুম থেকে উঠে। শি ওয়াজ হ্যাভিং সুইট ড্রিমস হুইচ হ্যাজ কাম ফ্রম দ্য সেলফ এরিয়াল অ্যান্ড দ্য এরি স্পিরিট হু ওয়াচেস ওভার বেলিন্ডা। তো মূলত তার আগে এখানে আমি বলি, এখানে কিছু সুপারন্যাচারাল এলিমেন্ট ইউজ করা হয়েছে, যে সেলফ এরিয়াল, এগুলো হচ্ছে এরি স্পিরিট, মানে হচ্ছে কি বলবো, বাতাসের মতো আর কি আত্মা, যেগুলো হচ্ছে ভিজিবল না, আর এখানে হচ্ছে ফেইরি হিসেবে বলা হয়েছে আর কি, বা অ্যাঞ্জেল টাইপের, ছোট ছোট অ্যাঞ্জেল, সেলফ এরিয়াল এরা। তো বেলিন্ডা মূলত হচ্ছে সে এই মানে আর কি দেরিতেও আর কি যখন ঘুম থেকে ওঠেনি তখন সে সুইট ড্রিম দেখতেছিল, এবং এই সুইট ড্রিমগুলো দেখতে সাহায্য করতেছিল, দেখাতে সাহায্য করছিল সেলফ এবং এরিয়াল, মানে এই স্পিরিটগুলো, এই আত্মাগুলো হচ্ছে তাকে স্বপ্ন দেখাচ্ছিল আর কি, এবং এরাই হচ্ছে বেলিন্ডার দেখাশোনা করে এই সুপারন্যাচারাল এলিমেন্টগুলো। In the dream, Ariel explains the entire spirit world of the poem and introduces the sylphs. তো মূলত স্বপ্নের মধ্যে হচ্ছে এরিয়াল হচ্ছে এই স্পিরিট ওয়ার্ল্ড, মানে সম্পূর্ণ স্পিরিট ওয়ার্ল্ডটা হচ্ছে ব্যাখ্যা করে, এবং হচ্ছে মানে কবিতার এই সম্পূর্ণ স্পিরিট ওয়ার্ল্ডটা ব্যাখ্যা করে এবং সিল্পদেরকে পরিচিত করে। শি অলসো ওয়ান্টস বেলিন্ডা দ্যাট সামথিং রং ইজ গোয়িং টু হ্যাপেন। তো এই যে এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন, যে এই এরিয়েল আবার কী করে, যখন সে স্বপ্ন দেখাচ্ছিল এবং অনেক কিছু দেখাচ্ছিল বেলিন্ডাকে, তখন সে তাকে একটা ওয়ার্নিং দেয় বা ডেঞ্জার অ্যালার্ম দেয় যে কিছু একটা খারাপ তার সাথে ঘটতে চলেছে, সামনে কিছু একটা খারাপ তার সাথে হবে, এরকম একটা ওয়ার্নিং সে হচ্ছে বেলিন্ডাকে দেয়, এই স্পিরিটটা, এই আত্মাটা আর কি, এরিয়েল। সো আফটার বেলিন্ডা ওয়েকস আপ ফুললি অ্যান্ড কল ফর হার মেড বেটি হেল্পস হার টু গেট ড্রেসড আপ অ্যান্ড টু পুট মেকআপ অন হার। তো এখানে মূলত কি হচ্ছে, যে তারপরে কি হচ্ছে, যে বেলিন্ডা পুরোপুরিভাবে ঘুম থেকে উঠে যায় এবং তার হচ্ছে কাজের আর কি সাহায্যের মহিলা, যাকে কিনা বেটি বলা হচ্ছে এখানে, তাকে ডাকে, এবং এই বেটি হচ্ছে তাকে কি করতেছে, ড্রেস আপ করতে এবং মেকআপ করতে সাহায্য করছে। তো এতটুকু পরে আমরা কি বুঝলাম, যে বেলিন্ডা হচ্ছে একটা অভিজাত পরিবারের মেয়ে, যে কিনা হচ্ছে খুব দেরিতে ঘুম থেকে ওঠে এবং সে তার সামান্য আর কি মেকআপ বা ড্রেস আপের জন্য সে তার মেড ইউজ করছে, মানে সবখানে আর কি অভিজাত্যতা আমরা দেখি। The invisible spirits Belinda's army of self help to make up her face, hair and outfit. তো এই অদৃশ্যমান আত্মাগুলো বেলিন্ডাস আর্মি অফ সেলফ, তারা হচ্ছে তার মেকআপ, হেয়ার, আউটফিট ফিক্স করতে সাহায্য করছিল। In Canto 2, we can see Belinda goes out for a friendship party at Hampton Court. তো ক্যান্টো 2-তে আমরা দেখতে পাই যে হ্যাম্পটন কোর্টে একটা ফ্রেন্ডশিপ পার্টির আয়োজন করা হয়েছিল, তো সেই পার্টির উদ্দেশ্যে বেলিন্ডা বের হয়ে যায়। So resplendent and beautiful Belinda crossed the Thames River by boat to go to the court. তো সেই ফ্রেন্ডশিপ পার্টির হ্যাম্পটন কোর্টে যাওয়ার জন্য এই সুপ্রভাময়ী এবং সুন্দর বেলিন্ডা থেম রিভার ক্রস করে একটা নৌকার মাধ্যমে। তো সেভাবে আর কি সে যাচ্ছিল আর কি কোর্টের দিকে। হোয়ার ব্যারন ওয়াজ অলসো ইন দ্যাট বোট, এবং এই বোটেই ব্যারনও কিন্তু ছিল, মানে হচ্ছে এই পোয়েমের হচ্ছে মেল প্রোটাগনিস্ট ব্যারন।
তো ইন দ্যাট বোট বেলিন্ডা ওয়াজ লুকিং সো চার্মিং অ্যান্ড অ্যাট্রাকটিভ। তো নৌকাটির মধ্যে বেলিন্ডাকে সব থেকে হচ্ছে আকর্ষণীয় এবং চার্মিং লাগছিল। হার টু লক অফ হেয়ার হ্যাং ডাউন ইন হার চেস্ট, এবং তার চুলের দুটো বেনি তার হচ্ছে চেস্টের উপরে আর কি পড়েছিল, এরকম অবস্থায় আর কি তার চেস্টের উপরে দেয়া ছিল তার বেনি দুটো। অ্যান্ড এভরি ওয়ান দেয়ার ওয়াজ স্টেয়ারিং অ্যাট হার, এবং নৌকার মধ্যে সবাই তার দিকে তাকিয়েছিল চমকপ্রদ হয়ে। Then Ariel informed the other sylphs that she could guess something terrible or wrong is about to happen with Belinda. তো তখন তার ওই যে ইনভিজিবল স্পিরিট এরিয়েল, সে হচ্ছে বাকি সব সিলভস বা এরিয়েলদেরকে স্পিরিটদেরকে জানায় যে সে কিছু একটা গেস করতে পারতেছে যে কিছু একটা ভয়ানক বা খারাপ কিছু বেলিন্ডার সাথে হতে চলেছে, সে তাদেরকেও আর কি জানায় দেয় বাকি আর কি ইনভিজিবল স্পিরিটদের। সো দে শুড বি অন দেয়ার গার্ড ডিউরিং দ্য পার্টি। তো তারা হচ্ছে নিজে নিজে ডিসিশন নিয়ে নেয় যে পার্টি চলাকালীন তাদেরকে আর কি বেলিন্ডাকে গার্ড দিতে হবে ঠিক মতো, যাতে খারাপ কিছু তার সাথে না হয়। অ্যাজ দ্য প্রোটেক্টস বেলিন্ডা অল দ্য টাইম, যেভাবে তারা সবসময় বেলিন্ডার সুরক্ষা আর কি খেয়াল রাখে। অ্যান্ড the some terrible happens in Canto 3, where there we find that at the party Belinda with all of her friends was enjoying the moment. তো এই যে এই দ্য সাম টেরিবল মানে কিছু একটা ভয়ানক হতে চলেছে, এই বিষয়টা ঘটে ক্যান্টো 3-তে, যেখানে আমরা দেখি যে পার্টির মধ্যে বেলিন্ডা যখন হচ্ছে তার সব বন্ধু বান্ধবীদের নিয়ে পার্টির মধ্যে আর কি এনজয় করছিল, এই সময় আর কি এই ঘটনাটা ঘটতে যাচ্ছিল। They were playing a card game called Omber, which is very similar to Hearts. তো তারা মূলত আর কি বেলিন্ডা সহ তার বন্ধুবান্ধবীরা একটা কার্ড গেম খেলতেছিল যেটাকে ওম্বার বলা হয় এবং যেটা হচ্ছে হার্টের সাথে। বেলিন্ডা ওয়াজ প্লেয়িং ওম্বার অ্যাগেনস্ট ব্যারন উইথ দেয়ার গ্রুপ মেম্বার্স। তো বেলিন্ডা মূলত হচ্ছে ব্যারনের এগেনস্টে বা বিপরীতে ওম্বার খেলতেছিল তাদের গ্রুপ মেম্বারদের নিয়ে। ইন দ্যাট গেম বেলিন্ডা উইন্স অ্যান্ড সেলিব্রেট হার ভিক্টরি ইন আ ভেরি জয়াস মুড রাইট দেয়ার। তো সেই গেমে যখন হচ্ছে বেলিন্ডা জয় লাভ করে তখন সে আর কি তার ভিক্টরিটা খুবই আর কি বলে না এক্সট্রিমভাবে আর কি সেলিব্রেট করে একটা জয়াস মুড নিয়ে, মানে সে আর কি এক্সাগারেট করে আর কি তার সেলিব্রেশনটাকে আর কি, যে সে জিতেছে খুবই আর কি দেখিয়ে আর কি সেলিব্রেট করতেছিল। অ্যাট দ্যাট টাইম ব্যারন বিং জেলাস অফ হার হি বরোস আ পেয়ার অফ সিসার্স ফ্রম ওয়ান অফ হার জেলাস ফ্রেন্ড ক্ল্যারিসা। তো ওই সময়ে ব্যারন যখন দেখলো যে এ এতটা সুন্দরী, মানে এক প্রকার আর কি জেলাস ফিল করতেছিল যে এতটা সুন্দরী আবার সে আবার জিতেও গেল গেমটা, আর এতটা এক্সাগারেটলি সে সেলিব্রেট করতেছে তার ভিক্টরিটা। তো এত সব কিছু দেখে ব্যারন জেলাস ফিল করতে শুরু করে এবং তারপরে কি করে সে তার বেলিন্ডার আরেকটা মেয়ে বান্ধবী ক্ল্যারিসা, সেও কিন্তু আর কি বেলিন্ডার দিকে আর কি জেলাস ফিল করতো। তো সে তার ওই বান্ধবীর মাধ্যমে একটা কাঁচি নিয়ে আসে এবং ব্যারন কি করে তারপর কি করতেছে, হি অ্যাট এ টাইম কাট অফ হার ওয়ান লক অফ হার হেয়ার। তো ওই যে বিং জেলাস ব্যারন তখন কি করতেছে, হঠাৎ করে তার দুটো বেনির মধ্যে একটা বেনুনি আর কি কেটে নেয়, একটা লক কেটে নেয়। After this incident, when Belinda could realize her loss of hair, she becomes wordless. তো এই চুলটা কেটে নেওয়ার পর যখন বেলিন্ডা বুঝতে পারলো যে তার চুল কেটে নেওয়া হয়েছে, সে শব্দহীন হয়ে যায়, মানে নির্বাক হয়ে যায় কি হয়েছে তার সাথে এটা। শি শাউটস অ্যান্ড ক্রাইস অ্যান্ড গোজ থ্রু এ হিউজ মাইজারি। সে অনেক জোরে চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে এবং একটা আর কি মাইজারি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে থাকে। On the other hand, Baron becomes so happy and thinks that he has gained the real victory now. এবং অপরপক্ষে কি হচ্ছে, মানে ব্যারন তার কান্নাকাটি চিৎকার দেখে, ও যত কান্নাকাটি চিৎকার করতেছে ব্যারনের দিকে তত খুশি হচ্ছে। সে চিন্তা করতেছে যে হ্যাঁ এটাই হচ্ছে আসল ভিক্টোরি আমি পেয়েছি, যেহেতু সে তার প্রতি জেলাস ফিল করতেছিল। হি ওয়াজ লাফিং অল অ্যারাউন্ড, সে সবখানে হেসে বেড়াচ্ছিল। হোয়ার বেলিন্ডা ওয়াজ ক্রাইং, মানে যেখানে হচ্ছে বেলিন্ডা কান্নাকাটি করতেছিল সেখানে ব্যারন হেসে হেসে বেড়াচ্ছিল এবং ভাবতেছিল আমি আসল ভিক্টোরি পেয়ে গেছি। অ্যাকচুয়ালি বেলিন্ডা ক্রাইস আউট ইন এ হরর হোয়ার এস ব্যারন ক্রাইস আউট ইন ট্রাম্প। তো এখানে কি হচ্ছে যে বেলিন্ডা যেখানে হচ্ছে একটা ভয়ানক সিচুয়েশনের মতো করে একটা মাইজের মধ্যে দিয়ে কান্নাকাটি করতেছিল, সেখানে ব্যারন তার মানে ভিক্টোরি, মানে সে ভিতরে ভিতরে যে একটা ভিক্টোরি পেয়েছে এটার আর কি আত্মপ্রকাশ করতে।
In the fourth canto, we can see that Belinda remains in deep gloom. তো 4 নাম্বার ক্যান্টোতে আমরা দেখতে পাই যে বেলিন্ডা তখন পর্যন্ত হচ্ছে গ্লুমি অবস্থায় আছে, বিষণ্ণ অবস্থায় আছে। বেলিন্ডা ওয়াজ স্টিল মার্নিং ফর দ্য লস অফ হার লক অফ ফেয়ার। বেলিন্ডা সেই প্রথম থেকে এখন অবধি তার যে মানে চুলের যে বিনুনিটা হচ্ছে কেটে নেওয়া হয়েছে এটার জন্য স্টিল মার্নিং করতেছিল, মানে শোক প্রকাশ করতেছিল, কান্নাকাটি করতেছিল, মানে সে এখনও থেমে যায়নি। শি ওয়াজ ইন আ গ্রেট ডিপ্রেশন অ্যাট দ্যাট টাইম। ওই সময়টাতে সে খুবই আর কি বিষণ্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। মানে চিন্তা করেন যে হচ্ছে সামান্য একটা চুলের বেনুনির জন্য সে কত বড় আর কি একটা কাহিনী বা কেওটিক সিচুয়েশন তৈরি করেছে। In the fifth canto, Clarissa goes to console her and she says and advises her that all the beauty will be disappeared one day. Her very caring black hair also will be white one day. Her skin also will be loose day by day. And it is natural. তো পঞ্চম ক্যান্টোতে আমরা দেখতে পাই যে তার সেই জেলাস হওয়া বান্ধবী বেলিন্ডার, সে হচ্ছে বেলিন্ডার কাছে যায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং সে বলে এবং তাকে উপদেশ দেয় যে আসলে মানুষের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত সৌন্দর্য আছে সেগুলো একসময় ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, থাকবে না, এইগুলো পার্মানেন্ট না। এবং এই যে তার এত কেয়ারিং কালো চুল, তারপর হচ্ছে এটাও একসময় সাদা হয়ে যাবে, এবং তার স্কিনটাও একসময় ঢিলে হয়ে যাবে। সো এটা মানে ন্যাচারাল, এটার জন্য এতটা হচ্ছে আর্তনাদ করার প্রয়োজন নেই। এভাবে হচ্ছে ক্ল্যারিসা বেলিন্ডাকে আর কি সান্ত্বনা দেয় বা কনসোলিং করে। বাট বেলিন্ডা ডাজন্ট লিসেন টু হার অ্যান্ড ওয়ান্টস টু গেট ব্যাক হার লক অফ হেয়ার ফ্রম ব্যারন। কিন্তু বেলিন্ডা এসব কোনো কথায় কান দেয় না এবং সে বারবার বলতে থাকে ব্যারনকে তার চুল ফেরত দিতে হবে। বাট ব্যারন রিফিউজেস, কিন্তু ব্যারন নিষেধ করে বা অসম্মতি জানায়, সে দিবে না। ফর দিস ইস্যু two groups engaged into an epical quarrel and battle or struggle. তো এই ইস্যুটার কারণে তখন কি হচ্ছে, দুইটা পরিবারের মধ্যে বা দুইটা দলের মধ্যে একটা এপিক্যাল হচ্ছে একটা যুদ্ধ টাইপের বা দ্বন্দ্ব বা ঝগড়া টাইপের শুরু হয়ে যায় দুইটা ফ্যামিলি বা দুইটা গ্রুপের মধ্যে। Just when it looks like Belinda's side is winning, we discover that the lock of the hair itself has gone missing. Miraculously, the lock is gone. তো যখন এই ঝগড়ার মানে দ্বন্দ্ব চলাকালীন যখন দেখতেছি যে বেলিন্ডার সাইডের পরিবার বা গ্রুপটা জিততেছে মানে ওই দ্বন্দ্বের মধ্যে, তখন আমরা দেখতে পাই যে কি, যে সেই চুলের হচ্ছে সেই বেনুনিটা নিজে নিজেই হচ্ছে অদৃশ্য হয়ে যায়, এবং আশ্চর্যজনকভাবে এই মানে চুলের বেনুনিটা মনে হয় যে মানে একদমই নাই ওইখানে, যেটা এতক্ষণ প্রেজেন্ট ছিল সেটা দেখা যাচ্ছে যে মিসিং। Then the poet in his poem tells Belinda that her lock of hair is now at the sky besides the stars, and you can find this in the heaven and it is immortalized. Thus the poem finishes. তো একদম শেষে, কবিতার শেষে আমরা কি দেখতে পাই, যে পয়েট নিজেই হচ্ছে তার কবিতায় বেলিন্ডাকে বলছে যে তার চুলের সেই বিনুনিটা হচ্ছে এখন আকাশে অবস্থান করছে, যেটা হচ্ছে তারাদের পাশে অবস্থান করছে, এবং তুমি একমাত্র এই চুলের বেনুনিটা স্বর্গে হেভেনে খুঁজে পাবে, আর এখন এটা ইমমর্টাল হয়ে গেছে, অমর হয়ে গেছে, তুমি আর এটা পাবে না, শুধুমাত্র হেভেনে পাবে এবং সেটা ইমমর্টাল। এবং এভাবে কবিতাটা শেষ হয়ে যায়। সো বেলিন্ডা শুড ফিল প্রাউড অ্যাবাউট দ্য লক অফ হেয়ার। সুতরাং বেলিন্ডার হচ্ছে তার চুলের এই বেনুনিটা নিয়ে প্রাউড করা উচিত। Actually, Alexander Pope want to show us that how chaotic situation can be occurred just for a meaningless and silly fact. তো ওই যে প্রথমে যেটা বললাম যে এই কবিতার মাধ্যমে তিনি স্যাটায়ার ইউজ করে হচ্ছে ওই সমসাময়িক সমাজের আর কি হায়ার ক্লাস লোকদের হচ্ছে আসল রূপটা প্রকাশ করেছেন। তো আলেকজান্ডার পোপ মূলত এই কবিতার মাধ্যমে এটা দেখাতে চেয়েছেন যে একটা সিলি ফ্যাক্টের জন্য, একটা সামান্য তুচ্ছ ঘটনা বা তুচ্ছ একটা জিনিসের জন্য তখনকার সময়ে কতটা একটা বড় কেওটিক মানে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হতে পারে একটা তুচ্ছ জিনিসের জন্য বা একটা মিনিংলেস অর্থহীন একটা অবজেক্টের জন্য। তো এটা হচ্ছে সেই সময় লন্ডনের সেই সময় সোসাইটিতে আর কি ছিল আলেকজান্ডার পোপের সময়ে। সো ফাইনালি উই ক্যান সি দ্যাট পোয়েট্রি and Alexander Pope, rather than vanity
অ্যারোগেন্স অ্যান্ড পেটি কোয়ারেলিং উইন ইন দ্য এন্ড। তো সর্বশেষে আমরা কি দেখতে পাচ্ছি যে পোয়েট্রি এবং আলেকজান্ডার পোপ রেদার দ্যান ভ্যানিটি অ্যান্ড অ্যারোগেন্স, মানে হচ্ছে এই অহংকার এবং অ্যারোগেন্স এবং এইসব তুচ্ছ কোয়ারেলিং, তুচ্ছ যে দ্বন্দ্বগুলো, এগুলোই হচ্ছে শেষে জিতে যাচ্ছে। মানে পোয়েট্রি আর আলেকজান্ডার বাদ দিয়ে কে জিততেছে শেষে? এই তুচ্ছ ঝগড়াগুলো, ভ্যানিটি, অহংকার, এগুলোই আর কি ওই সমাজে জিতে গেছে। আসল জিনিসের কোনো সেখানে মূল্য দেয়া হয়নি, বা মানুষের মধ্যে যে একটা সামান্য যে কি বলবো, নিরহংকার বোধ থাকবে, বা হচ্ছে সামান্য বিষয় নিয়ে মানে ঝগড়া করবে না, সোভারিং থাকবে, এই বিষয়গুলো তখনকার সময় ছিল না। এটা আর কি আলেকজান্ডার পোপ দেখাতে চেয়েছেন। তো এই কবিতার মূল থিমগুলো হচ্ছে বিউটি, রিলিজিয়ন, মোরালিটি, নেচার অফ আপার ক্লাস, ফিমেল ডিজায়ার অ্যান্ড প্যাশন, লাভ, প্রাইড, এটসেট্রা। তো পরিশেষে এটাই বলতে পারি যে কোনো কিছু নিয়ে খুব বেশি গর্ব করা উচিত নয়, কারণ সব কিছুই ক্ষণস্থায়ী, এক না একদিন সব কিছু, স্পেশালি বিউটিটা আমাদের, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এটা পার্মানেন্ট না। যেমন বেলিন্ডার এই বেনিটা হারিয়ে যায় পোমে, তো তেমনই আর কি। তো এগুলোই আর কি মূলত আলেকজান্ডার পোপ দেখাতে চেয়েছিলেন। তো আশা করি আমার সামারিটা আপনাদের হেল্প করবে অনেক। তো আমার এই লার্নিং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বুঝতে সহায়তা করে, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক